জব বা বিজনেস আমরা যেটাই করি না কেন, যখন প্যারা মনে করি তখন মনে হয় অনেক, অনেক, অনেক প্যারা। কিন্তু যখন এই প্যারা শব্দটা বাদ দিয়ে শুধুমাত্র কাজের মধ্যে ডুবে থাকি, তখন দেখা যায় যে আসলে প্যারা বলতে কিছুই নাই। সবই আমাদের উদ্ভট চিন্তাভাবনা চলে আসে। সবকিছু মাথার মধ্যে ভর করে। আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার নতুন ভিডিওতে স্বাগতম। যখন হচ্ছে আমরা আ বাইরে থাকি বা মিটিং এ থাকি বা আউটসাইড ডিউটি যেটাকে বলে সেটাতে থাকি। তো সেটার দিন আমাদের কিভাবে কাটে, কিভাবে যায় সেটাই আমি আজকে দেখাবো আপনাদেরকে। তো আমি আ ১ম এ অটোরিকশা নিয়ে চলে গেলাম ইমপ্রেস ফ্যাশন এ, যেটা হচ্ছে আপনার আ যাত্রাবাড়ি ডেমরা রোডে। তো ডিরেক্ট এখান থেকে আমি হচ্ছে যাত্রাবাড়ি থেকে অটোরিকশা নিয়ে নিই। সেখান থেকে আমরা চলে যাই। তো যে কেউ হচ্ছে আপনার কমলাপুর বা সায়দাবাদ, যাত্রাবাড়ি থেকে অটো নিয়ে আপনার ইজিলি ডেমরা রোডে যেকোনো জায়গায় যেতে পারবেন। সেটা মাওতাল বলেন বা আরো ভিতরে সাইডে সেখানে ইজিলি যেতে পারবেন। তো আমি যেখানে যাবো সেটা হচ্ছে এই যে হাবিবুল্লাহ কলেজের এই সাইডটা দিয়ে হাতের ডানে ইমপ্রেস ফ্যাশন। তো আমি সেখানেই চলে যাবো। তো আজকে সেখানেই আমার কাজ। এই তো চলে আসলাম আমার যেখানে গন্তব্য সেখানে। তো ওনাদের একটা লিফট, যে লিফটটাতে আমরা সবসময় ওঠানামা করি সেই লিফটটা অফ। তো পেছনের ওনাদের আরেকটা লিফট আছে। তো সেই দিকে যাচ্ছিলাম। ওখানে সিঁড়ি দিয়ে একতলা উপরে উঠে তারপরে হচ্ছে ওই লিফটে উঠতে হয়। তো সেখানেই চলে গেলাম। তো মোটামুটি আমার কাজ শেষ। তো এখন আবার ব্যাক করছি। লিফটের জন্য ওয়েট করছি। এখন ওখান থেকে হাঁটতে বের হয়ে আসলাম মেইন রোডে। এই যে হাবিবুল্লাহ মোল্লা কলেজ, ডেমরা রোডের। তো এখান থেকে হচ্ছে লেগুনা যায়। অটোও যায় বাট লেগুনাটা খুব দ্রুত যায়। তো এইজন্য এখানে এসে লেগুনার জন্য ওয়েট করলাম যে দেখি। উঠে পড়লাম লেগুনাতে। এই লেগুনা একদম ডিরেক্ট চলে যাবে যাত্রাবাড়ি। তো ওখান থেকে চেঞ্জ করে রাস্তা পার হয়ে তারপরে হচ্ছে আমি আ বাসে উঠে যাব। তো এই যে লেগুনা থেকে নেমে রাস্তা পার হয়ে তুরাগ বাসে উঠে গেলাম। কারণ এখানে আর হচ্ছে গুলশান বা হাতিরঝিল আসার মতো আর কোনো বাস নেই তুরাগ ছাড়া। আ নিচ দিয়ে আসার মতো। অনাবিলের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো সেজন্য তুরাগ বাসটা এভেইলেবল থাকে। তুরাগ বাসে আসা যায় আরকি। তো নেমে গেলাম হাতিরঝিল। তো এখন যেহেতু আমি গুলশান যাবো, আমার নেক্সট পয়েন্ট হচ্ছে গুলশান। তো সেজন্য আমি হচ্ছে হাতিরঝিল বোট দিয়ে আমি চলে যাব। আপনারা যে কেউ হচ্ছে যখন গুলশানের দিকে যেতে চাইবেন, তখন হাতিরঝিলে নেমে তারপর হচ্ছে বোট দিয়ে আপনারা হচ্ছে গুলশান, এফডিসি ইজিলি চলে যেতে পারবেন। কারণ এইদিকে সময়টা এত সেভ হয় যে আপনার ওইখান দিয়ে আপনি যখন গুলশান যাবেন, গুলশান লিংক রোড যেতে আপনার ৪০-৫০ মিনিট চলে যায় হাতিরঝিল থেকে।
প্রচণ্ড পরিমাণে সময় লাগে। তো সেই ক্ষেত্রে এখানে আমি সর্বোচ্চ ৪-৫ মিনিটের মধ্যে চলে যাব। তো যারা ঢাকায় আসেন বা নতুন, আ তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে গুলশানের দিকে যদি যেতে চান, আপনারা যদি রামপুরা, মালিবাগ এই সাইডে আপনারা থাকেন বা আ হচ্ছে আরেকটু দূরে, তারা হচ্ছে হাতিরঝিল আপনারা লোকেশন নিয়ে হাতিরঝিল চলে আসবেন। এখান থেকে বোট দিয়ে আপনারা গুলশান ইজিলি বের হয়ে যেতে পারবেন বা এফডিসি বের হয়ে যেতে পারবেন। তো আমি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। উনি আমাকে বলে দিল যে, "আপনি ৭ নাম্বার বোটে ওঠেন।" কারণ এখানে ২ টা বোট ছিল। তো এজন্য উনি আমাকে একটা বোটের নাম্বার আরকি বলে দিল। এটা খুবই শর্টকাট একটা ওয়ে। আপনি ইজিলি গুলশান ঢোকার জন্য বা এফডিসি যাওয়ার জন্য। এটা খুবই শর্টকাট একটা ওয়ে। বোটটা ছেড়ে দিল। তো আমরা এখন চলে যাচ্ছি গুলশান পুলিশ প্লাজা। আমার এই ভিউটা সবসময়ই ভালো লাগে। আমার এই ভিউ এর অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে। এই ভিউটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা জাস্ট দেখেন, আমি ভিডিওটি কাটিনি। হ্যাঁ? ভিডিওটি রানিং। যে কতটুকু সময় লাগে জাস্ট যেতে। ৩.৫ মিনিট, ৪ মিনিট এরকম। এই জিনিসটা আমার একটু ভয় লাগে। কারণ হচ্ছে যখন আরেকটা বোট যায়, তখন ওইটার পানির ঢেউটা যখন এই বোটে লাগে তখন বোটটা খুব দুলে আরকি। তো এই জিনিসটাতে আমার একটু ফোবিয়া আছে। বাট তারপরেও যেহেতু শর্টকাট, সো একটু ফোবিয়াকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাই। এই যে পুলিশ প্লাজার দেখেন, আ যেখানে নামবো সেই আ লোকেশনটা দেখা যাচ্ছে।
বোট থেকে নেমে গেলাম। এখন এখান থেকে রাস্তা পার হয়ে ওই পাশে যাবো, যেখানে রিক্সাগুলো দাঁড়ানো থাকে। সেখান থেকে রিক্সা নিয়ে আমি আমার আরেকটা পয়েন্টে চলে যাব। এই যে রিক্সায় উঠে গেলাম আমার নেক্সট পয়েন্টে যাওয়ার জন্য। তো এই যে চলে আসলাম নেক্সট লোকেশন, ইউনাইটেড হসপিটাল। তো এখানে আমার একটা কাজ আছে। হসপিটালে তো যাব না, হ্যাঁ, হসপিটালের পাশেই একটা অফিস। তো সেই অফিসে চলে যাব। কাজ শেষ করে আবার ব্যাক করছি। এই তো আমার কাজ শেষ। আরেক রিক্সাওয়ালা মামাকে নিয়ে ছুটে চললাম এই যে ইউনাইটেড হসপিটাল। তো এখন চলে যাব হচ্ছে যেহেতু এই রিক্সাগুলো গুলশানের, সো এখন চলে যাব বাড়িধারা অনন্যার সামনে। অনন্যা থেকে বারিধারার আ আপনারা যখন কেউ ডিএচএস আসবেন বা ডিএচএস এর ভেতরে যাবেন, অবশ্যই আপনাকে ডিএচএস এর রিক্সা ইউজ করতে হবে। বাইরের রিক্সা কখনোই ডিএচএস এর মধ্যে অ্যালাও না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিক্সা চেঞ্জ করতে হবে। দেন অফিসে ঢুকলাম, লাঞ্চ করলাম। লাঞ্চ শেষে বের হয়ে গেলাম আবার। এখন যাচ্ছি উত্তরা হাউস বিল্ডিং। হাউস বিল্ডিং এর কাজ শেষ করে রাস্তাটা পার হয়ে আমি হচ্ছে একটা রিক্সা নিয়ে নিলাম ৪ নাম্বার সেক্টরে যাওয়ার জন্য। ৪ নাম্বার সেক্টরে আমার আরেকটা কাজ আছে। ওটা শেষ করে আমি আবার অফিসে ব্যাক করব। এখন প্রায় বাজে ৪টা। তো ৫টার মধ্যে আমি অফিসে চলে যাব। তো ৬টার দিকে অফিস শেষ। এই তো চলে আসলাম অফিসে।
ওখানে কাজ শেষ করে তারপর মেইন রোডে এসে বাসে উঠে গেলাম। তো এখন চলে যাব শেওড়া। কারণ আপনার উত্তরা থেকে আপনি যখন আবার বারিধারা ডেউজেসের দিকে যেতে চাবেন, তখন আপনাকে আবার শেওড়া নামতে হবে। শেওড়া নামে আবার রিক্সা নিয়ে নিলাম। তো ঢাকায় যারা নতুন বা একদম পথঘাট চেনেন না, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে আমাকে টেক্সট করতে পারেন বা জানতে চাইতে পারেন, আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। আপনারা হচ্ছে কোত্থেকে কোথায় যেতে চান, বা কিভাবে গেলে ইজি হবে। তো সেক্ষেত্রে আমি যতটুকু পারবো সাহায্য করব। শান্তি অফিসে ঢোকার পর। হাতে ১ ঘন্টা হয়তোবা পাবো কাজ করার জন্য। ৫টা বাজে অলরেডি। তো দেন ৬ টায় অফিসের গাড়ি দিয়ে চলে আসলাম। ইত্তেফাক যারা হচ্ছে গোপীবাগ, কমলাপুর বা টিকেটুলির আশেপাশে থাকেন তারা সবাই মোটামুটি জানেন যে কমলাপুরের টিটিপাড়ার কাজ চলার জন্য এখানের রাস্তা গোপীবাগের রাস্তা কাটা, ওখানের রাস্তা কাটা। তো সেক্ষেত্রে সিএনজিটা একটু আরামদায়ক হয় আসার জন্য। তো লোকাল সিএনজি এগুলো এলাকার ভিতরে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।